বিশ্বাস করো, একটা কথা আমি বলছি, খাবার ছুঁয়েই বলছি। আমি কারোর জন্য, মানে মানুষের জন্য হোক, ঈশ্বরের জন্য হোক, আমার প্রিয় মানুষের জন্য হোক, আমি এখনো পর্যন্ত জীবনে যেটুকু করে এসছি, করে বলতে নেই, সেটা আমি জানি, জীবনে যেটুকু করে এসছি আমি কখনো স্বার্থের কথা ভাবিনি যে এটা করছি কেন, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, বা নিশ্চয়ই আমার নিজের কোনো স্বার্থ আছে সেই জন্য করছি। কোনো স্বার্থ নেই। আমি কালকে ঘুম থেকে যখন ঘুমাচ্ছি, আমি ইদানিংকালে খুব আমার মায়ের স্বপ্ন দেখছি। আর যেটা আমার পিসির মেয়েকে বলছিলাম, আমি জানি যে মরা মানুষের স্বপ্ন দেখা তো ভালো না, কিন্তু কিছু করার নেই। যদি সে আমার স্বপ্নে আসে আমি কী বলবো? তো আমার পিসির মেয়ে বলছিল যে মরা মানুষের স্বপ্ন দেখতে নেই। আছে হ্যাঁ রে, আমি জানি, কিন্তু কী করব? তো সেটাই স্বপ্ন কালকে দেখছিলাম যে সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমার কিছু প্রিয় মানুষ ছিল, তারাও বাড়ি চলে যাচ্ছে, আমার জেঠু জেঠিমাও চলে যাচ্ছে, আমার মাও চলে যাচ্ছে, আর আমি প্রচণ্ড কাঁদছি, মানে পা হাত পা তুলে কাঁদছি। যাই হোক, তারপরে দেখলাম অ্যালার্ম বাজছে, 7টা বাজে। তো উঠে আমি ভগবানকে বাসি বিছানায় বসে একটাই প্রার্থনা করলাম যে ভগবান, যে স্বপ্নটা আমি দেখলাম সেটা জানি না পূরণ হবে কিনা, কিন্তু তুমি আমাকে অনেক বেশি শক্তি দিও, যাতে আমি সমস্ত বিপর্যয়, সমস্ত প্রতিকূলতা একা হাতে আমি যেন সফল হতে পারি। এটাই আমি যার জন্যই যেটাই করি সেটার পেছনে কোনো স্বার্থ থাকে না। আমি সবসময় বলি না যে আমি এত মা কালী করছি, আমি মা কালীর জন্য এই 4টে দিন অম্বাবছি, এই 4টে দিন আমি সাবান শ্যাম্পু না দিয়ে থাকতে পারবো না? আমার মা যখন মারা গেল তখনও তো অসহ্য, আমি 13 দিন দাড়ি কাটিনি, চুল সাবান দিতে পারিনি। তো মায়ের জন্য করতে পারছি, আর মা কালীর জন্য করতে পারবো না? তাহলে আমি কি মা কালীকে ভালোবাসি, তাই না? ওই রকম না, আমি মানুষের জন্য করি না, আমি আমার কর্তব্য, আমার যেটুকু কর্ম করব সেই হিসাবেই আমি করি, যে তার ফল হয়তো ভবিষ্যতে পাবো, এটার আশাতেই করি যে যেমন কর্ম তেমন ফল হবে, আর কোনো স্বার্থ নেই। হ্যাঁ, এই যে কালকে ধরো আকাশ দিয়ে বাড়ি আমি যে গেলাম, আমার আকাশের ছেলেকে দেখতে যাওয়ার কি স্বার্থ? দক্ষিণেশ্বরে তো আরও অনেকে যায়, কেউ তো যায়নি, আমি কাকি গেছিলাম, কারণ আমি আকাশকে অন্য চোখে দেখি, খুব ভালো একজন মানুষ, খুব ভালো একজন বন্ধু হিসাবে দেখি, এর কোনো স্বার্থ নেই। কালকে আকাশ আমাকে বলছিলাম, এই মজা করেই বলছেন, তুমি অম্বাবচি করেছো কেন? আমি অম্বাবচি করেছি কেন এটা আমার কোনো মানে ব্যাখ্যা নেই। যে আমি না স্টেটাসে মা তারার সাথে কথা বলি, মা তারার ছবি দিয়ে নিচে অনেক কিছু লিখি, যদি কোনো সমস্যা হয় বা কারোর কোনো সমস্যার কথা আমি জানি। এটা আমি কেন করি, আমার কাছে কোনো ব্যাখ্যা নেই, কিন্তু আমি করি। আমি স্টেটাসে প্রত্যেক দিন শোয়ার আগে 11টার পর আমি একটা কথা লিখি যে থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমাকে যা যা দিচ্ছ সেইগুলো যেন আমি যত্ন করে সাবধানে রাখি, তুমি দেখো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ফর এভরিথিং। আমি এটা প্রত্যেক দিন লিখি, মানে খুব কম দিন হয় আমি যেটা ভুলে যাই, নেট থাকে না তো, অনেক সময় ঘুম পেয়ে যায়, ঘুমিয়ে পড়ি, মানে এটা খুব রেয়ার, 6 মাসে হয়তো একদিন হয়েছে এরকম, কিন্তু হয়েছে। তো সেটাই হচ্ছে ব্যাপার। আমি এটা এই আজকে সকালেই একজন জিজ্ঞেস করছে যে তুই এটা কেন করিস? আমি করি, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু সে কারণটা আমিও জানি না, কিন্তু আমি করি, এটার কোনো ব্যাখ্যা নেই। যে সব কিছুই কেন করি, এটার তো কোনো ব্যাখ্যা থাকে না মানুষের কাছে, কিন্তু করি কারণ সেটা আমার ভালো হচ্ছে, আমার খারাপ হচ্ছে না। এরকমই মানুষের জন্যও তাই, আমি আমার প্রিয় মানুষের জন্য করি, কিন্তু কেন করছি, ভালোবেসে করছি না অন্য দিক থেকে করছি, আমার সেটা কোনো ব্যাখ্যা নেই। তবে স্বার্থে করছি না, এইটুকু আমি জানি, যে আমি যেই কর্মটা করব সেটারই ফল হয়তো আমি ভবিষ্যতে পাবো, সেটার আশায় করছি। এবার খারাপ না ভালো আমি সেটা জানি না, সেটা উনি জানেন।